আলুর দামে রেকর্ড, বছর ব্যবধানে বেড়েছে ৬৬%। মানা হচ্ছে না সরকার বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য, নিয়ন্ত্রণহীন বাজারে অসহায় ভোক্তা। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়, ৩০০-র পরিবর্তে হবে ২০০ নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেওয়া যাবে কিস্তিতে, স্বস্তি মিলবে বলছে কর্তৃপক্ষ। তীব্র শয্যা সংকটে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ। ২ বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ। দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল। বিসিবিতে ফারুকের ১০০ দিন, সাকিব হাথুরু ইস্যুতে কৌশলী অবস্থান আর বিপিএল নিয়ে পরিকল্পনায় ভাসছেন প্রশংসায়। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেও সাফাই গাইতে বোর্ড। সরকারের বেঁধে দেয়া যৌক্তিক মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। নাভিশ্বাস তোলা পণ্য মূল্যের জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন অসহায় ভোক্তা। যদিও নিয়ন্ত্রণহীন দামের জন্য বরাবরই পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করছেন বিপণন অধিদপ্তর। তারপরও বাজারে নিয়মিত অভিযান চালিয়েই ক্রেতাকে স্বস্তি দিতে চায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমান বাজারে পুরাতন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৬%-রও বেশি দামে। বছর ব্যবধানে দাম বাড়ার এই তালিকায় রয়েছে পেঁয়াজ, ডিম, মাংস, মরিচ, সিম, শসা সহ প্রায় ৩০টিরও বেশি কৃষিপণ্য। পাশাপাশি বর্তমান বাজারের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া যৌক্তিক মূল্য থেকে বেশি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। দাম বৃদ্ধির এমন বাস্তবতায় ভোক্তার অভিযোগ, দেশের পরিস্থিতি পরিবর্তন হলেও এখনো বাজারে জিইয়ে রয়েছে সিন্ডিকেট, ফলে মিলছে না স্বস্তি। বাজারটা তো মনে হয় টোটালি নিয়ন্ত্রণের বাইরে আছে। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে পারতেছে, কিনতেছে। সিন্ডিকেট একটা জিনিস আছে, বুঝছেন, সব জায়গায় একই জিনিস এই জায়গায় ৮০ টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। সিন্ডিকেটের কারণ ধরেন সব ঠিক হয়ে যাবে। তবে বাজারের এমন পরিস্থিতির জন্য সরকারি সংস্থাগুলো সামনে আনছেন সরবরাহ শৃঙ্খলের অদক্ষতাকে। পাশাপাশি হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকেও দায়ী করছেন তারা। সাপ্লাই চেনের যে কাঠামো একটা বড় সমস্যা সেখানে, এবং অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক দুর্যোগ, ব্যবসায়ীদের মজুত করার প্রবণতা ও কিছু পণ্যের উৎপাদন ঘাটতি বাজারে অস্থিরতার বড় কারণ। তবে নিয়মিত তদারকিতে কিছু পণ্যের দাম কমে এসেছে দাবি তাদের। বাজার ব্যবস্থাটা এবং অ্যাভেলেবেল যদি প্রোডাক্ট রাখার জন্য আপনার প্রোডাকশন একটা বিষয় রয়েছে। গত 2 বছর ধরে আলুর প্রোডাকশনটা একটু কম হয়েছে। উৎপাদন হওয়ার কারণে সাপ্লাইতে একটু ব্যাঘাত করেছে, এটার দাম একটা কারণ হতে পারে। তবে আমাদের মনিটরিং চলতেছে এবং সাপ্লাই চেনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। বাজারে মৌসুমি পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও মনে করেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরিবর্তন আসছে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। এবার ৩০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা দিতে হবে ২০০ নম্বরের। আর বেসরকারি মেডিকেলে ভর্তির টাকা কিস্তিতে পরিশোধ করার সুবিধা রাখা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ভর্তি প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করতেই পরিবর্তন আনা হয়েছে। তবে পরীক্ষার নম্বর কমানো হলেও শিখন ঘাটতি যেন না হয় সেভাবে প্রশ্ন প্রণয়নের পরামর্শ শিক্ষাবিদদের। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে পুরো ফি একসঙ্গে পরিশোধের নিয়ম থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা কষ্টসাধ্য। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা ৩ ধাপে দিতে পারবেন এই ফি। এবার ইনস্টলমেন্টের সুযোগ রাখা হয়েছে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে, কাজে এটা স্টুডেন্টদের জন্য একটা বড় স্বস্তির জায়গা আমি মনে করি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের জন্য নীতিমালায় আরও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার ৩০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সবশেষ এইচএসসি উত্তীর্ণরা জীববিজ্ঞান সহ বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আর এসএসসির নম্বরের ভিত্তিতে এইচএসসিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে ২০০ নম্বরের স্কোরকে কমিয়ে করা হয়েছে ১০০। এসএসসি এবং এইচএসসি মিলে ১০০ নাম্বার এবং স্টুডেন্টরা আরও ১০০ নাম্বারে পরীক্ষা দিবে। স্টুডেন্ট যারা ম্যাট্রিক পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝখানে যদি কারো ইমপ্রুভমেন্ট থাকে
তাহলে ইমপ্রুভমেন্ট আর ওরাও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নতুন একটা পরিবর্তন আছে। একজন শিক্ষাবিদ বলছেন প্রশ্ন প্রণয়নে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টি বিবেচনায় নিতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় বায়োলজির উপর গুরুত্ব আরোপ করা হয়, ঠিক সেইভাবেই বায়োলজির উপরে গুরুত্ব সমানভাবে রেখে যা আমরা এক্সপেক্ট করি আমাদের লার্নিং আউটকাম যেটা আমাদের প্রত্যাশিত, সেই লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমাদের কাঠিন্যের মাত্রা ঠিক রেখে প্রশ্নপত্র অবশ্যই প্রণয়ন করা উচিত। আগামী 17 জানুয়ারি অনুষ্ঠিত হবে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। তীব্র শয্যা সংকট শরীয়তপুর সদর হাসপাতালে, পাশাপাশি মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ ও খাবার, এমনকি অনেক পরীক্ষা করাতে হচ্ছে বাইরে থেকে। এতে ভোগান্তিতে রোগীরা। তবে নির্মাণাধীন নতুন ভবন চালু হলে চলমান সংকটের সমাধান হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়, আন্তঃবিভাগে শয্যা সংকটে রোগীদের স্থান হয়েছে মেঝেতে। শরীয়তপুরের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সদর হাসপাতালের প্রতিদিনের চিত্র এটি। 100 শয্যা ধারণ ক্ষমতা থাকলেও প্রতিদিন ভর্তি থাকছেন 250 থেকে 300 জন। রোগী ও স্বজনরা জানান ওষুধ ও খাবার চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া দামি ওষুধ কেনা ও বিভিন্ন পরীক্ষা করাতে হচ্ছে হাসপাতালের বাইরে থেকে। নর্মাল যে ওষুধ এইগুলো পাওয়া যায়, আর যে দামি ওষুধ ইনজেকশন, গ্যাস্ট্রিক ইনজেকশন, ব্যথা ইনজেকশন, এটি আমাদের সব বাইরে থেকে কিনতে হয়। বাইরে করানো লাগবে। খাবার দাবারের ব্যাপারে তেমন একটা এখানে সুবিধা নেই, ওটিও মনে করেন বাইরে থেকে আনতে হয়। চিকিৎসা সেবার উন্নয়ন দরকার। এখানে হচ্ছে মিশিংপত্র নাই, রোগীর সংখ্যা বেশি হলেই দেখা যায় যে রোগী আরও ভোগান্তি বাড়ে। তবে নির্মাণাধীন নতুন ভবন চালু হলে চলমান সংকটের সমাধান হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই পদগুলো আছে এগুলো ফিল আপ করে দিলে এবং দ্রুত গতিতে যদি 250 বেডের কার্যক্রমটা শুরু করা যায় তাহলে হয়তো আমরা এই জটিলতা নিরসন হয়ে যাবে। কর্তৃপক্ষের তথ্যমতে শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে দৈনিক অন্তত 1000 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, শরীয়তপুর। মেয়র পলাতক থাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইল পৌরসভার কার্যক্রম। প্রয়োজনীয় সেবা না পাওয়ায় বিপাকে পৌরবাসী। তবে মেয়র না থাকলেও সেবা প্রদানে কোনো সমস্যা নেই বলে দাবি দায়িত্বরত প্রশাসকের। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। চেয়ারম্যান সার্টিফিকেট সাইন করানোর জন্য আজকে 3 দিন তাকে পাচ্ছি না। কার কাছে যাব, কোথায় যাব, এই ধরনের কিছুই বুঝতে পারতাছি না। দিনের পর দিন ঘুরেও মিলছে না জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ অন্যান্য সেবা। কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে সেবাগ্রহীতাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। এরপর মেয়রের সই লাগে এমন সব কাজ বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হানকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়, কিন্তু এতেও কাটেনি সংকট। প্রায় 1 মাস ধরে ঘুরতেছি আমি, জন্ম নিবন্ধন এখন কাউন্সিলর না থাকাতে এত সমস্যা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ নাই, স্বাক্ষর দিতে পারে না। সাধারণ যারা টেবিল চেয়ারে আছে তারা শুধু নিয়ম মাফিক আছে। জনভোগান্তির কথা স্বীকার করে পৌরসভার কাউন্সিলররা বলছেন, মেয়র না থাকায় তারাও নিজেদের ওয়ার্ডের জনগণকে সেবা দিতে পারছেন না। এখন যারা দায়িত্বে আছে তারা কিন্তু আমাদের এলাকার কাউকে চিনতে পারে না, এই জন্য তারা ওই শনাক্ত করতে পারতেছে না। এমনভাবে সেবা দিচ্ছি যে জনগণ পৌরসভা পর্যন্ত তাদের জরুরি কাজ ছাড়া আসতে হয় নাই। এ বিষয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তার দাবি সব সেবাই দেয়া হচ্ছে। সব সেবাই তো আমাদের চলমান আছে, কোনো সেবাই বন্ধ নেই। আমাদের সেবা চলমান আছে, এখন আপাতত আমরা সাক্ষাৎকার দিতে পারছি না। ধন্যবাদ। টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 2.5 লাখ মানুষ। সময় সংবাদ, টাঙ্গাইল। গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরী। তাই প্রতিষ্ঠার 37 বছর পরও পড়ে আছে অনেক প্লট। এমনকি বরাদ্দ দেওয়া প্লটগুলোর কোনোটাতে রয়েছে উৎপাদন বন্ধ, কোনোটা চলছে ধুকে ধুকে। তবে কর্তৃপক্ষের দাবি সমস্যার সমাধানে তৎপর রয়েছেন তারা। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ফাঁকা পড়ে আছে শিল্প প্লটগুলো। কোনো ইউনিটে কারখানা গড়ে তোলা হলেও বন্ধ রয়েছে উৎপাদন। ভাঙাচোরা রাস্তার 2 পাশ যেন পরিণত হয়েছে জঙ্গলে। কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরীর বর্তমান অবস্থা এমনই। অথচ দারিদ্র্যমুক্ত কিশোরগঞ্জের স্বপ্ন পূরণে 37 বছর আগে গড়ে তোলা হয়েছে এই বিসিক শিল্পনগরী।
শিল্পনগরীটির ১৫০টি প্লটের মধ্যে বর্তমানে চালু আছে ৯০টি, খালি পড়ে আছে ১০টি। বরাদ্দ দেওয়া প্লটের ২৫টি এখনও নির্মাণাধীন, আর নির্মাণ কাজ শুরুই হয়নি ১৩টির। সব মিলিয়ে ৬৫টি শিল্প ইউনিটের মধ্যে উৎপাদনে রয়েছে ৩৪টি। বিদ্যুতের ঘাটতি, গ্যাসের ঘাটতি থাকার কারণে অনেক সময় আমাদের শিপমেন্টের একটা পেস লেগে যায়। রাস্তাঘাট তেমন ডেভেলপমেন্ট না, পানির তেমন সুযোগ সুবিধা নাই। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নানা সংকটে শিল্পনগরীতে কারখানা স্থাপনে আগ্রহ হারাচ্ছেন তারা। বিদ্যুতের ক্যাপাসিটি বাড়াইতে গেলে আমার এখানে ২০ লাখ টাকা ২৫ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এটা একটা সমস্যা। এই অবস্থায় বন্ধ শিল্প ইউনিটগুলো চালুর পাশাপাশি নির্মাণ কাজ শুরু না করা শিল্প ইউনিটের বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানালেন বিসিকের এই কর্মকর্তা। দীর্ঘদিন নির্মাণ কাজ না করার জন্য আমরা ৮টিকে বাতিল করার জন্য পরবর্তী এলইসি মিটিংয়ে তুলব। তবে গ্যাসের সংযোগ আছে, তবে কিছুটা চাপ কম থাকায় অনেক নতুন নতুন উদ্যোক্তারা তারা আগ্রহী হচ্ছে না। ১৯৮৭ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় প্রায় ২১ একর জমিতে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপন সহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয়ায় বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে ১০০ দিন অতিক্রম করল তার বোর্ড। এই সময়ে সাকিব হাতুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার এনসিএল, টি-20 আর বিপিএল এর পরিকল্পনায় প্রশংসাও কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন, মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা, আর দর্শকদের চাওয়া দুর্নীতিমুক্ত বোর্ড। যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়ে তৃপ্ত। মাকসুম আলম খানের রিপোর্ট। ক্রিকেটে ১০০ একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান ১০০ রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও ১০০ দিন পূরণ হলো। এই ১০০ দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? ১০০ দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। ২১ আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম ১০০ দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে। শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাতুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। তবে কিছু বিষয়ে এখনও আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। সবচেয়ে বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টে খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। কয়েকটা ইভেন্ট হলো, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএলকে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ, তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্ষণস্থায়ী হেমন্তের এখন প্রায় বিদায় বেলা, আর কদিন বাদেই উদাসী সন্ন্যাসীর বেশে হাজির হবে শীত। কুয়াশার পর্দা দোলাতে দোলাতে শিশিরে মুখ ভিজিয়ে প্রকৃতিও প্রস্তুত তার এই পরিবর্তনের খেলায়। শুধু মানুষ নয়, শীতের আগমনী বার্তায় বদলেছে জীবনাচার, প্রাণীকুলেও ছোঁয়া লেগেছে তার। আবহাওয়াবিদদের মতে শীত এবার হাজির হবে আগে ভাগে। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। তখন
এখনও ভাঙেনি ঘুম এই প্রান্তরে। রাতভর শিশিরে ঝরে পড়া শেষে দিগন্তের বুকে আড়মোড়া ভেঙে উকি দিচ্ছে যে নতুন ভোর, তার জন্য কত দীর্ঘ অপেক্ষা। নতুন এমন এক ভোরে কুয়াশার বুক চিরে জীবিকার ডাক। ধরণীর বুকে ঋতুর এই পালা বদলে উদার প্রকৃতি এ সময় যা কিছু দেয় তার কেন্দ্রে মানুষ আর তার জীবিকার নিবিড় যোগ, জাগে নতুন প্রত্যাশা। সোনালী ধানের স্বর্ণাভ রং কৃষকের প্রাণে এনেছে নতুন উদ্যম। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন তার আশার আলো। প্রকৃতি আর মানুষের এমন অপূর্ব মিলন পর্ব শেষে শিশিরের মুক্তদানা ভেদ করে রোদের আভা এখন মাটির আঁচল। আসছে শীতের দিন, মৃদু রোদ গায়ে মেখে এবার শব্দে শব্দে গাঁথা হবে নতুন অনুভূতির মালা। এখন তো শীত নেই, ওই একটুই পরে তাই তো আমরা অস্থির হয়ে যাই। আর আগেকার শীত দুবাগার ভিতরে স্বল্প হয়ে গেছে। ঋতুর পালা বদলের চরিত্র এখন কিছুটা বদলেছে বটে। জলবায়ু পরিবর্তনের চোখ রাঙানি স্পষ্টত কুয়াশাবৃত প্রকৃতির রূপেও এনেছে পরিবর্তন। তবে গ্রামীণ এই যাপনে তা কোনো বাদ সাধেনি। শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, আমরা মাটির মানুষ, মাটিতে আমরা কাজ করি। চাল করি, আলো পিঠা করি, জামা পিঠের আসি, উৎসব করি, খাওয়া দাওয়া। ইট কাঠের নগরীতে আসন্ন শীত বুড়ির গল্প জমে চায়ের কাপে। ব্যস্ত শহরে শীত আসে নীরবে, কেবল স্মৃতির পাতায়। রিক্ততার সুরি যেন ধুলো ধুলো এই শহরের একরত্তি শীতের কাব্য। ভোর রাত্রে হইলে আব্বা নামাজ পড়ে বলতে যে পড়তে বসো, তখন ল্যাপের ভিতর থেকে বাইরে হতে ইচ্ছে করতো না, এত শীত। আবহাওয়াবিদরাও জানালেন এবার শীতের দেখা মিলবে বেশ আগে ভাগেই। আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী জানুয়ারি মাসে হয়তো কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। পদে পদে শীতাতুর জড়তা জড়িয়ে থাকলেও শীত বাঙালির উৎসবের। তাই তো নিরানন্দের আবরণ সরিয়ে শীত কথা বলে প্রাণচঞ্চল এক নতুন জীবনের। উম্মে হানি, সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলুর দামে রেকর্ড, বছর ব্যবধানে বেড়েছে 66%। মানা হচ্ছে না সরকার বেঁধে দেয়া যৌক্তিক মূল্য। নিয়ন্ত্রণহীন বাজারে অসহায় ভোক্তা। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়। 300-র পরিবর্তে হবে 200 নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেয়া যাবে কিস্তিতে, স্বস্তি মিলবে বলছে কর্তৃপক্ষ। এবং তীব্র শয্যা সংকটে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত, মিলছে না চাহিদা অনুযায়ী ওষুধ। 2 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।